এখন একদম সর্বশেষ সময়ে পরীক্ষার হলে কমন পাওয়ার একটা টেকনিকের লাইভ ডেমো দিচ্ছি আমি। একটু এদিকে আসো, ঠিক আছে, এখানে আসো। তোমাদের প্রত্যেকের কাছে বাসায় কিন্তু টেস্ট পেপার মেডিজি আছে, তাই না? সো আমি টেস্ট পেপার পড়তে নিষেধ করে আমি বলি যে মেডিজি পড়ো। মেডিজি খুলে আমরা একটা চ্যাপ্টারের দিকে গেলাম। এটা হলো আমাদের সেই রেচনের যে চ্যাপ্টারটা, রেচন প্রক্রিয়া। এখানে একটু কোশ্চেনগুলোর দিকে তাকাও। প্রথম কোশ্চেন, মেডিজির চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমরা একটু দেখি। প্রথম কোশ্চেনটা বলছে বি অংশটির বর্ণনা। এটা বেসিক্যালি চাইছে আমাদের নেফ্রনের বর্ণনা। তারপরে কি বলছে, এ অংশটি কাজ না করলে কী ধরনের সমস্যা হবে। এটা দিচ্ছে হলো কিডনি নষ্ট হওয়া দিয়ে। আবার এখানে কি বলছে, ডাব্লু চিত্রটি কীভাবে মূত্র তৈরি করে, মূত্র তৈরির প্রক্রিয়া। তারপর ডাব্লু চিত্রটি মানবদেহে নষ্ট হইলে কি সমস্যা, আবার সেই কিডনি নষ্ট হওয়ার কাহিনী। এখানে কি বলছে, এক্স অঙ্গটি চিহ্নিত চিত্র, বৃক্কের প্রস্থচ্ছেদের চিত্র চাইছে। তারপরে কি বলছে, উল্লেখিত অঙ্গটি মানবদেহে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ওই সে কিডনি নষ্ট হলে কী হবে। তারপর আবার কি বলছে, এখানে এ অংশটির লম্বচ্ছেদের চিত্র, অর্থাৎ এই জিনিসটা আবার চাইছে। ঘ নম্বরে কী চাইছে, পদার্থের সমন্বয় এবং নিয়ন্ত্রণে পানির পরিমাণ নিয়ন্ত্রণে এর ভূমিকা পেয়ে। এটা একটু ডিফারেন্ট। এরপরে তুমি আবার আসবা, এই জায়গাটাতেও সেম মূত্র তৈরি, এই জায়গাটাতে দেখো আবার নেফ্রন, তুমি পৃষ্ঠা উল্টাইতে থাকো। প্রস্থচ্ছেদ, আবার নেফ্রন, আবার কিডনি নষ্ট হওয়া, এই সেম কোশ্চেন চলতে আছে। যত পৃষ্ঠা উল্টাবা পুরা রেচন জুড়ে কিন্তু এই কাহিনী। অর্থাৎ হাতে গোনা 4টা টপিক থেকে বিগত বছরগুলোতে বোর্ডে 20-25টা সৃজনশীল আসছে। এখন তুমি এইদিকে তাকায় আসো, আরেকটা জিনিস তোমাকে দেখাই। এই বইটার দিকে দেখো, এই বইটার রেচন চ্যাপ্টারটার দিকে তাকাও। রেচন প্রক্রিয়ার এখানে যে কয়টা জ্ঞানমূলক প্রশ্ন লাগে দেওয়া আছে, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। একটু ঘ নাম্বারটার দিকে তাকাও। এইখানে তোমাকে পাস করার জন্য, প্লাস পাওয়ার জন্য, প্লেস করার জন্য টপিক দেওয়া আছে। টপিকগুলো দেখে দেখো দেখি, বৃক্কের রেচনের চিত্র, বৃক্কের নেফ্রনের চিত্র অঙ্কন, বৃক্কের চিত্র অঙ্কন আছে, ডায়ালাইসিস প্রক্রিয়া আছে, বৃক্কের প্রতিস্থাপন, বৃক্ক নষ্ট হলে কী হবে, এটা টপিক আছে, বৃক্কের গঠন কাজ আছে। প্রত্যেকটা টপিক কি এখানে আছে, কত কত সালে আসছে, আছে এই বইটাতে। এবার চলো আমরা আরেকটা সাবজেক্টের দিকে যাই। এটা হলো আমাদের ফিজিক্সের টেস্ট পেপার মেডিজি। ফিজিক্সের ক্ষেত্রে আমরা তাপ চ্যাপ্টারের দিকে তাকাই, যে বস্তুর উপর তাপের প্রভাব। প্রথম ম্যাথটা দেখো, এখানে মিশ্রণের তাপ চাইছে, অর্থাৎ আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার ম্যাথ। তারপরেরটাতে আসো, এই জায়গাটাতেও আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা। এটা হলো বস্তুর তাপমাত্রা পরিবাহের মূলনীতি। এটাও কি আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা। এটাও কি দৈর্ঘ্য প্রসারণ। এটা আপেক্ষিক তাপ, তাপমাত্রা বৃদ্ধি। এটা আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা। আবার আসো, দেখো দেখি এটা কোনটা, এটা কোনটা। প্রত্যেকটা ম্যাথের দিকে তাকাও। অর্থাৎ আলটিমেট টপিক হইল আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা, তার পরবর্তীতে হলো দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ। এটা হলো মেডিজি থেকে লাস্ট 5-10 বছরের কোশ্চেন, স্কুলের কোশ্চেন সবগুলোতে এই 3টা টপিক আসছে। এবার চলো তোমাকে আরেকটা সোর্স ফাইল দেখাই। কই গেল, এই যে এইখানে আসো, এই যে প্রয়োজনীয় সব ক নাম্বার দেওয়া আছে, প্রয়োজনীয় সব খ নাম্বার দেওয়া আছে। এবার তুমি দেখো দেখি 1 নম্বরে কোন টপিকটা আছে, তাপ পরিমাপের মূলনীতি। এই যে দৈর্ঘ্য প্রসারণ সহক, ক্ষেত্রফল প্রসারণ সহক, আর এই যে কি 3 নম্বর টপিক কি আপেক্ষিক তাপ, তাপ ধারণ ক্ষমতা। বাকি যা আছে সবগুলো দেওয়া আছে। এই মেন 3টা টপিক কি 1 নম্বরে দেওয়া আছে কিনা। তো এইটাই হলো কিউএনএ এসএসসি সাজেশনের স্পেশালিটি। এইটা বাজারে সব সৃজনশীল, সব টেস্ট পেপার কালেক্ট করে কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসছে, কতগুলো কোশ্চেন আসবে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এই বইতে দেওয়া আছে। আরও একটা মজার কথা বলি, আমার কাছে এখানে তুমি 2টা মাত্র টেস্ট পেপার মেডিজি, শুধু মেডিজি দেখতে পাচ্ছ। যদি আমি টেস্ট পেপারগুলো এখানে অ্যাড করি, তোমার টেবিলে কি এতগুলো টেস্ট পেপার আছে না? মিনিমাম এতগুলো টেস্ট পেপার তো আছেই তোমার কাছে, তাই না? এই সবগুলা টেস্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীলগুলা তুলে এই সলিউশন বইটা বানানো হয়েছে। তুমি চিন্তা করো, তোমার পুরা এসএসসির প্রিপারেশন এই একটা সাজেশন আর এই সবগুলো টেস্ট পেপার মেডিজির ইম্পর্টেন্ট সৃজনশীলগুলা এই একটা সলিউশনে। তোমাকে এখন কি করতে হবে, তোমাকে হয় ম্যানুয়ালি প্রত্যেকটা বসে বসে ওই ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো সলভ করতে হবে, ইম্পর্টেন্ট টপিকগুলো জানতে হবে, অথবা এই বইটা অর্ডার দিতে হবে। এই বইটা কেন গোটা বাংলাদেশের সর্বাধিক বিক্রিত টপ 3টা বইয়ের একটাতে কারেন্টলিও আছে। অর্থাৎ প্রতিদিন শত শত হাজার হাজার শিক্ষার্থী বইটা কিনতেছে। সো তুমি এখন অলরেডি জানো এই বইটা কিভাবে কাজ করে এবং বইটা কতটা কার্যকরী। সো ওয়েট না করে খুব কম দামে এই বইটার আজকে কিনে মেডিজি পড়তেছে, খুবই ভালো। এগুলোকে এখন সামারাইজ করার সময় চলে আসছে, কারণ খুবই জলদি এসএসসি পরীক্ষা শুরু হবে, হাতে সময় কম। ভিডিও ডেসক্রিপশন বক্সে বইটা অর্ডার করার লিঙ্ক এবং ওই লিঙ্কের মধ্যে ডেমো পিডিএফ দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।